আজ আমি আমারই লেখা কবিতা নারীর ইতিহাস পাঠ করার চেষ্টা করছি। একজন নারী ছিলেন, তাকে দেবী বলেই ডাকা হলো। কারণ নারী হলে মানুষ অঝুঁকিপূর্ণ, দেবী হলে সব সহ্য করা নিরাপদ। দেবীর ক্ষুধা নেই, দেবীর ঘুম নেই, দেবীর শরীরে ব্যথা মানায় না। এই মিথ্যে দিয়ে ঢেকে দেওয়া হলো একটা রক্তমাখা দেহ। তার কাঁধে চাপানো হলো সংসার, সমাজ, সম্মান, সন্তান, আর তার হাতে গুঁজে দেওয়া হলো ক্ষমা, অস্ত্রহীন এক শাস্তি। তিনি চিৎকার করলে বলা হলো, নারী হলে এত উচ্চস্বর নয়। তিনি নীরব হলে বলা হলো, দেখো কত সহনশীলা। সহ্য করাই যখন গুণ, তখন প্রতিবাদ হয়ে ওঠে অপরাধ। একজন মা যার শরীর ভাঙে প্রসবের ঘরে, মন ভাঙে রান্নাঘরের কোণে, আর স্বপ্ন পচে যায় ভালো মেয়ে নামের ফ্রিজে। তিনি রক্ত ঝরালে সিঁদুরে ঢেকে দেওয়া হয়, তিনি ক্লান্ত হলে ত্যাগের গল্প শোনানো হয়। নারীর শরীরটিকে মন্দির বানিয়ে প্রতিদিন পূজা হয়, আর সেই মন্দিরে নীরবে খুন হয় নারী। তিনি প্রশ্ন করলে চরিত্র টানা হয় কাঠগোড়ায়, তিনি ভালোবাসা চাইলে শালীনতার ফাঁস আঁটা হয় গলায়। দেবী বানিয়ে রাখা হয় যেন মানুষ হয়ে না ওঠে, কারণ মানুষ হলে অধিকার চাইবে। একদিন তিনি আর সহ্য করেন না, সে খবর কোনো ধর্মগ্রন্থে নেই, নেই কোনো সংবাদে। কেবল আরেকটি মেয়ের নিঃশ্বাস থেমে যায় পরিসংখ্যানে। তারপর আবার মূর্তি গড়া হয়, মা, বধূ, নারী শক্তি, সব নাম থাকে, মানুষটি থাকে না। এই দেবী বানানোর অভ্যেসে নারী জন্মায় লাশ হয়ে, বাঁচে প্রতিমা হয়ে, মরে মানুষ হতে চেয়ে। ধন্যবাদ।